অসাধারণ ঝর্ণা। মাম্মাম চলে এসছে ছোটবেলায় কিন্তু উষ্ট্রী নদী দেখতে। আমরা ছোটবেলায় গল্প পড়েছিলাম উষ্ট্রী নদীর, কিন্তু সেই উষ্ট্রী নদীর ঝর্ণা দেখতে কিন্তু মাম্মাম চলে এসছে একদম উষ্ট্রী নদীর ঝর্ণার পাশে। অসাধারণ লাগছে কিন্তু উষ্ট্রী নদীর ঝর্ণা। মন্দিরের মূল প্রবেশদ্বার, এতগুলো সিঁড়ি করা আছে, সম্পূর্ণ মার্বেলের তৈরি মন্দির, অপূর্ব কারুকার্য। এখানে দেখুন এই চাকা মতো লাগানো আছে যেগুলো, এগুলো কিন্তু ঘোরে। আমরা এখন পৌঁছে গেছি তোপচাঁচি লেক। ভিউ দেখুন, খালি ভিউ, অসাধারণ ভিউ। দূরে দূরে উঁচু ওই যে পাহাড়ের মাথা দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা হচ্ছে পারশনাথ পাহাড় বা পার্শ্বনাথ পাহাড় যাকে বলা হয়। সালের ঝাড়খণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজ সারাদিন ধরে আমরা ঝাড়খণ্ডের যে জায়গাগুলো ঘুরে দেখব সেগুলি হলো তোপচাঁচি লেক, মধুবন এবং গিরিডির উষ্ট্রী ঝর্ণা। প্রথম পর্বে আমরা চন্দননগর থেকে লং ড্রাইভ করে পৌঁছে গিয়েছিলাম ধানবাদের ভাতিন্ডা জলপ্রপাত। এর ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের ঝাড়খণ্ড ভ্রমণের 2025 সালের ঝাড়খণ্ড ভ্রমণের দ্বিতীয় দিন। তোপচাঁচিতে যে হোটেলে কাল রাত্রে স্টে করেছি, শানি পাঞ্জাব, এটা তোপচাঁচি লেকের খুব কাছে। কাল রাতে হোটেলের ভিতরের এই আলো আঁধারি মায়াবৃত পরিসরটি ঘুরে দেখেছিলাম। মাম্মাম একটু টায়ার্ড হয়ে পড়েছিল, তাই ওর আর কালকে দেখা হয়নি। তাই আজ সকালে ও মায়ের হাত ধরে বাগানটা ঘুরে দেখতে বেরিয়ে পড়েছে। সুন্দর সাজানো গোছানো একটি হোটেল। মাম্মাম দিব্যি ঘুরে বেড়াচ্ছে, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, মাম্মাম ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর ডেকোরেশন রয়েছে গাছ দিয়ে, এটা দারুণ সুন্দর জায়গা। কিডস জোন রয়েছে এখানে, সন্ধ্যেবেলা ইচ্ছা করলে খাওয়া দাওয়া, কালকে খাওয়া দাওয়া করছিল এখানে, এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। এই যে কিডস জোন রয়েছে এখানে, ওই দেখো মাম্মাম, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখেছো স্পাইডারম্যান। এসো, এই যে পাইন গাছ রয়েছে, দেখো পাইন গাছ এখানে, পাহাড়ের পাইন গাছ এখানে। এখন আমরা চলে যাব তোপচাঁচি লেক, তারপরে সেখান দিয়ে চলে যাব মধুবন, এবং তারপরে রাত্রে স্টে করবো আজকে গিরিডি। উষ্ট্রী ফলস দেখবো আজ, এটা বড় পাওয়া আজকে সেকেন্ড দিনের মূল আকর্ষণ উষ্ট্রী ফলস। আমরা তোপচাঁচির শানি পাঞ্জাব যে হোটেল, সেখান থেকে বেরিয়ে আমরা লেকের দিকে এগিয়ে চলেছি। এই ডান দিকে আমরা চলে যাব। তোপচাঁচির এই হোটেল থেকে বেরিয়ে 19 নম্বর দিল্লি কলকাতা হাইওয়ের পাশ দিয়ে 2.5 কিলোমিটার রাস্তা ড্রাইভ করে আমরা পৌঁছে যাব তোপচাঁচি লেক। ইচ্ছা করলে কিন্তু পায়ে হেঁটেও তোপচাঁচি লেক যাওয়া যায় এই হোটেল থেকে, খুব বেশি দূরে নয় হোটেল থেকে এই তোপচাঁচি লেক। তোপচাঁচি যাওয়ার রাস্তা এটা, সবুজ গাছে আচ্ছাদিত এইরকম একটি জল কাদা মাখা আদা ভাঙা রাস্তা ধরে এগোতে কিন্তু বেশ মজা লাগছিল। হোটেল থেকে বেশি দূর না, খুব কাছেই, গাড়িতে 10 মিনিট সময় লাগে। ডান দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর এরকম জঙ্গলের পথে দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। ডান দিকে জঙ্গলটা দেখার সুন্দর একটি জঙ্গল। এখানে একটা দেখুন লেক ভিউ গেস্ট হাউস রয়েছে, ইচ্ছা করলে আপনারা এখানেও থাকতে পারেন। বুকিং নাম্বার দেওয়া আছে, গুগল ম্যাপে একটু দেখে নেবেন।
এখানে টিকিট কাটতে হবে, এন্ট্রি করাতে হবে। এই হলো টিকিট। এই গেট খুলে দিলে আমরা ভেতরে প্রবেশ করছি। ছোট গাড়ি নিয়ে এলে কিন্তু 100 টাকা করে লাগবে, তাতে যতজন প্যাসেঞ্জার থাকুক সব মিলিয়ে 100 টাকায় আপনার হয়ে যাবে এর ভেতরে এন্ট্রি ফি। আর বড় বাস এলে তার জন্য 200 টাকা, বা ট্যাক্সি এলে 200 টাকা। আমরা ক্রমশ লেকের দিকে এগিয়ে চলেছি। একদম বড় বড় কিছু গর্ত রয়েছে দেখা যাচ্ছে, জলের গর্ত ফর্ত রয়েছে, এখান দিয়ে যেতে হবে। মিনিট 10 মধ্যে আমরা পৌঁছে গেলাম তোপচাঁচি লেকের পাশে। ও আপনাদের তো বলাই হয়নি, এই তোপচাঁচি লেকের পাশেই আপনারা দেখতে পাবেন আমাদের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমারের বাড়ি। ফেরার সময় এই বাড়িটি দেখে নেব। এখানে হচ্ছে গাড়ির পার্কিং। আমরা এখন পৌঁছে গেছি তোপচাঁচি লেক। প্রচুর মাছ আছে কিন্তু এই জলে দেখা যাচ্ছে, প্রচুর মাছ লাফালাফি করছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, শীতকালে তো অসাধারণ জায়গা, বিশেষ করে শীতের পিকনিক স্পট হিসাবে খুব ভালো জায়গা এটা। ঝাড়খণ্ডে ভ্রমণের জন্য কিন্তু এটা অন্যতম একটা জায়গা। অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। যদি আপনারা পার্শ্বনাথ পাহাড়ে আসতে চান বা গিরিডি আসেন, মধুপুর আসেন, অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে বোটিং হয় কিন্তু এখন বন্ধ আছে এই মুহূর্তে, সে কারণের জন্য আমরা দেখাতে পারলাম না। বোটিং হয় কিন্তু এখানে। এই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে তোপচাঁচি লেকের পাশে কিছু খাবারের দোকান রয়েছে, টুকটাক আপনারা কিন্তু পেয়ে যাবেন। লক গেটের ব্রিজের উপরে যাওয়া কিন্তু বন্ধ রয়েছে, যেটা দিচ্ছে না, সুতরাং আমরা এই পাশ দিয়ে যাব। এই পাশ দিয়ে গিয়ে আমরা দেখবো একবার। ওই যে দূরে দেখা যাচ্ছে লক গেট দিয়ে কিভাবে জল পড়ছে। এই পথে হেঁটে যেতে হবে। চলুন লক গেটের কাছে যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি একেবারে লক গেটের যে জল পড়ছে ঝর্ণা হয়ে, সেখানে পৌঁছে গেছি। তোপচাঁচি ঝর্ণা বলতে যা বোঝায় সেইটা হচ্ছে, এটা আর্টিফিশিয়াল এই লক গেটের জল পড়ে এবং ঝর্ণা হয়। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে তোপচাঁচি ঝর্ণা। লক গেটের উপরে যেতে দেয় না, এখন বন্ধ করে রেখেছে। যে ন্যাচারাল যে ঝর্ণা আছে এখানে তোপচাঁচি, যে ওয়াটারফল, হিডেন ওয়াটারফল, সেটার কাছে গেছিলাম কিন্তু জঙ্গলের ভেতরে কোনো মানুষজন ছিল না, তাই যাওয়ার সাহস পাইনি। এই হিডেন ওয়াটারফল যাওয়ার রাস্তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। এই সামনেটায় চলে এলে এখান থেকে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায়। একদম এখানে জলটা এসে পড়ছে, কিরকম আওয়াজ করে পড়ছে দেখুন। ঝরঝর করে পড়ছে ওপর থেকে জল। এই লক গেট পুরো খুলে দিলে সমস্ত জল হু হু করে নেমে আসে এখান দিয়ে। আমাদের এই ঝাড়খণ্ড ভ্রমণ পর্ব আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা লেকের গা বরাবর রাস্তা ধরে এগিয়ে চললাম সামনের দিকে। কেন জানেন, আমরা যখনই কোথাও বেড়াতে যাই সেখানে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করি। দেখা যাক কি দেখা যায়। গিয়ে দেখে আসি কি আছে।
যেমন সামনে উঁচু পাহাড় রয়েছে, এই যে বিরাট বড় লেক, উঁচু পাহাড় দেখা যাচ্ছে, ওই যে উঁচু পাহাড়, ওই যে উঁচু পাহাড়টা, ওর মাথার উপরে হচ্ছে পরশনাথ যে মন্দির, ওটা হচ্ছে পরশনাথ পাহাড়। পরশনাথ বা পার্শ্বনাথ যে পাহাড় বলে, সেই পাহাড় ওইটা, ওর উপরে উঠতে হয় ট্রেকিং করে। ওয়েদার ভালো থাকলে পরিষ্কার দেখা যেত মন্দিরটা এখান থেকে, ওখানে মেঘলা ওয়েদার বলে বোঝা যাচ্ছে না। ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তাহলে কিন্তু এই পথে চলার সময় বিভিন্ন বন্য জীবজন্তু দেখতে পারেন, যেমন লেপার্ড, শিয়াল, বন মুরগি, পাইথন প্রভৃতি জীবজন্তু কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া এই পথ ধরে আমরা এগিয়ে চলেছি আরও একটা কারণে, সেটা হলো আমরা শুনেছি এখানে হিডেন ওয়াটারফল দেখতে পাওয়া যায়। তোপচাঁচি ওয়াটারফল দিয়েছিলাম গুগল ম্যাপে, ওই জন্য আমাদেরকে এদিক দিয়ে নিয়ে আসছে তোপচাঁচি ওয়াটারফলে যাওয়ার জন্য। আর 4 মিনিটের পর দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদেরকে। তোপচাঁচি লেক বরাবর এগিয়ে চলেছি। একটা জঙ্গলের মধ্যে নিয়ে এসে চলে এসছে গাড়ি, গুগল ম্যাপ আমাদেরকে এখানে নিয়ে এসে পৌঁছে দিল তোপচাঁচি ওয়াটারফল দেখাবার জন্য। কিন্তু মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে, ওয়াটারফল কিছু দেখতে পাচ্ছি না এখান থেকে। সম্ভবত এই পথ যেটা চলে গেছে, এইটা দিয়ে হেঁটে চলে যেতে হবে ভেতরে ওয়াটারফল দেখার জন্য, কিন্তু এই পথে যাওয়া সম্ভব নয়। গাড়ি রেখে দিয়ে অনেকটা পথ যেতে হবে এখান দিয়ে হেঁটে। তবে ওয়াটারফলের আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে, ওয়াটারফলের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে এখান দিয়ে। যদি আপনারা মনে করেন যে ওয়াটারফল দেখবেন, তাহলে কিন্তু আপনাদেরকে এই পথ দিয়ে হেঁটে চলে যেতে হবে। এই যে একটা ব্রিজ রয়েছে, এইদিকে লেক, এখান দিয়ে গিয়ে হেঁটে যেতে হবে এতটা। ফিরে যাওয়া যাক, কারণ এখানে লোকজন বেশি নেই, সেই কারণের জন্য এখান দিয়ে একা একা যাওয়াটা ঠিক হবে না। সুতরাং ওয়াটারফল দেখা গেল না। এই ওয়াটারফলের জলটাই এটা আসছে ওখান থেকে, এই যে এসে লেকে চলে যাচ্ছে। এই লেকে তোপচাঁচি ওয়াটারফলের যে রাস্তাটা দেখুন, এরকম জঙ্গলের রাস্তা, খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে দেখা যাচ্ছে এখানে, প্রজাপতি প্রচুর রয়েছে। ডান দিকে দেখায় লেকটা, দেখুন কি বিশাল লেক, সুন্দর লাগছে। এরকম জঙ্গলের রাস্তা, জঙ্গল সাফারি হচ্ছে মনে হচ্ছে, ভালো লাগবে। তবে দলবল নিয়ে আসবেন এখানে, একা একা আসাটা ঠিক নয়। দলবলে এলে কিন্তু ঝর্ণার কাছে তবু দলবল বেঁধে হেঁটে গেলে সমস্যা হবে না। যেহেতু একা এসছি আমরা, সেই কারণে আর গেলাম না জঙ্গলের ভেতরে। প্রচুর প্রজাপতি আছে, বন মুরগি রয়েছে এখানে, ছোট ছোট বন মুরগি। এই ওয়াটারফলের যে রাস্তাটা, এই রাস্তা যদি আসেন আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাবেন বন মুরগি বা জন্তু, পশু পাখি দেখতে পারেন এখানে। বিশেষ করে একটু সকালের দিকে এলে আরো বেশি দেখা যাবে। এই দেখুন এখানে এরকম প্রচুর পিকনিক স্পট রয়েছে। এই তোপচাঁচি লেককে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় এরকম মাঝে মাঝে কিন্তু এরকম প্রচুর পিকনিক স্পট রয়েছে। এখানে শীতকালে আসলে কিন্তু আপনারা খুব এনজয় করতে পারবেন। ভিউ দেখুন, খালি ভিউ, অসাধারণ ভিউ। দূরে দূরে উঁচু ওই যে পাহাড়ের মাথা দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা হচ্ছে পরশনাথ পাহাড় বা পার্শ্বনাথ পাহাড় যাকে বলা হয়। ওই উঁচু পাহাড়ের মাথায় উঠতে হয় হেঁটে, ট্রেক করে। তোপচাঁচি লেক আমরা দেখলাম। তোপচাঁচি লেক দেখে এবার আমাদের ফেরার পালা। আমরা পরবর্তী গন্তব্য চলে যাব মধুবন। তবে যাওয়ার পথে লেকের একদম কাছে, মাত্র 50 মিটার দূরে অবস্থিত আমাদের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমারের বাড়ি দর্শন করে তারপরে যাব।
এই আমার পেছনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, হলুদ রঙের বাড়িটি, এই বাড়িটা হচ্ছে উত্তম কুমারের বাড়ি। এই যে বাইরে থেকে দেখাচ্ছি, এখন এটি অন্য মানুষের প্রপার্টি। এখানে উত্তম কুমার বহুদিন ছিলেন, বসবাস করেছিলেন। এই হলো সেই বাড়ি। সুন্দর বসার জায়গাও রয়েছে, বড় একটা প্রপার্টি। তোপচাঁচি লেক যদি বেড়াতে আসেন, তোপচাঁচি লেকের যে এন্ট্রি গেট তার ঠিক বাঁদিকেই কিন্তু এই উত্তম কুমার হাউস, উত্তম কুমারের যে বাড়ি, আমাদের মহানায়ক উত্তম কুমার, তার বাড়ি এখানে দেখতে পাবেন। চলুন ফিরে যাওয়া যাক। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হবে মধুবন। এখান থেকে 1 ঘন্টার মতো রাস্তা, আমরা মধুবনে যাব। তোপচাঁচি লেক ঠিক এই বাঁদিকে এই যে গেটটা দেখা যাচ্ছে, এই যে সামনেই গেট, এখান থেকে একদম কাছে হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এখানে বহু বছর তিনি ছিলেন, এখন অন্য মানুষের প্রপার্টি। চলুন যাওয়া যাক। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করলাম না, ফিরে আসছি পরের পর্বে মধুবনের সুন্দর সুন্দর কিছু মন্দির এবং উষ্ট্রী নদীর ঝর্ণার সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে। আরও একবার মনে করিয়ে দিই, যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।